আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য ৩ নাম্বার নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় খুব সহজে এটা বুঝতে পারবে। এখন দেখো ৩ নাম্বার প্রশ্নটা ভালো করে মনোযোগ দাও। আমরা আগের মতোই আগে বলতেছি যে যেটা প্রশ্নে যা বলবে আমরা সেটাই আঁকবো সবসময়। এখানে আমাকে বলছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সামান্তরিকের কর্ণ একটা আর একটাকে সমান ২ ভাগে ভাগ করে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি আগে চিত্র এঁকে ফেলি। দেখো এখানে একটা সামান্তরিক এঁকে ফেলছি। সামান্তরিকটার নাম দিয়ে দিই, এটা হলো এ বি সি ডি। দেখো সামান্তরিকের পর বলছে কি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে আমাকে কি কর্ণ দুইটা আঁকতে হবে। কর্ণ দুইটা এঁকে ফেলি। একটা কর্ণ হলো এসি আর একটা কর্ণ হলো বিডি। কর্ণ দুইটা আমার ছেদ করছে হলো মনে করলাম ও বিন্দুতে। তাহলে আমার মূলত প্রমাণটা কি করতে বলছে একটু বোঝার চেষ্টা করো। আমাকে বলছিল সামান্তরিকের কর্ণ দুইটা একটা আর একটাকে সমদ্বিখণ্ডিত করে, সমান ২ ভাগে ভাগ করে। তার মানে এসি কর্ণটা বিডি কে সমান ২ ভাগে ভাগ করছে, মানে বিও সমান ওডি, আর বিডি কর্ণটা এসি কে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে এও সমান ওসি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এও সমান ওসি এবং বিও সমান ওডি। এখন এটা প্রমাণ করার জন্য আমি আগেই বলছি যে যখনই বাহু বা কোণগুলো সমান দেখাতে বলে তখন দুটি ত্রিভুজকে আমরা সর্বসম দেখানোর চেষ্টা করি। কোন দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাবো? যে দুটি ত্রিভুজের মধ্যে এই যে বাহুগুলো আমাদের যেটা প্রমাণ করতে হবে এগুলো আছে, সবচেয়ে বেশি সংখ্যক আছে, সেই দুইটা নিয়ে সর্বসম দেখালে সুবিধা হবে, দ্রুত প্রমাণটা হবে। তাহলে তাহলে ওটা কোনটা নিয়ে করতে হবে সেটা আমরা প্রমাণ যখন করতে শুরু করব তখন বলবো। এখন আগে আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেই। আমি আশা করব বিশেষ নির্বাচন তোমরা নিচে নিজে লেখা শিখে গেছো। তোমরা যদি অংশ না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি আশা করব তোমরা একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখতে দেখতে আসবে, তাহলে সবগুলো বুঝতে তোমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে বিশেষ নির্বাচন দেখো, তাহলে লিখি মনে করি সামান্তরিক বলছে, তাহলে মনে করি এবিসিডি সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। এরপর বলছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কর্ণদ্বয়ের নাম আমরা বলে দিব। মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি। তাহলে দেখো কর্ণ দুইটা আছে, একটা হলো এসি আর একটা হলো বিডি। কোথায় ছেদ করছে? ও বিন্দুতে। কর্ণদ্বয় এসি ও বিডি, কর্ণদ্বয় এসি ও বিডি ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। দেখো যা প্রশ্নে বলা হয়েছিল আমি সেটাই লিখছি, কিন্তু মনে করি এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণদ্বয় এসি ও বিডি ও বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এসি ও বিডি যদি ও বিন্দুতে ছেদ করে আমাকে প্রমাণ করতে হবে এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান, এই অংশটার সমান। তাহলে আমি লিখে দিই যে প্রমাণ করতে হবে যে এও সমান ওসি, বিও সমান ওডি। এটা আমার প্রমাণ করতে হবে। দেখো এটা কিন্তু প্রশ্ন দেখেই বোঝা যায়, এটা মুখস্থ করতে হবে না, প্রশ্ন দেখলে বোঝা যায় যে কি করতে হবে। তো এখন আমি অঙ্কন করছি কোনো, দেখো তো এখানে অঙ্কন করছি প্রমাণের জন্য। আমার কিন্তু কোনো অঙ্কনের প্রয়োজন নাই এখানে। আমার এই যে কর্ণ দুইটার কথা এখানে বলা ছিল, এই জন্য কর্ণ দুইটা আঁকছি। তার মানে প্রশ্নে যা বলছিল তার বাহিরে আমি কিছুই করিনি। আর যদি প্রশ্নে যা বলা আছে তার বাহিরে কিছু না করি তখন তার অঙ্কন থাকবে না। তার মানে এটার মধ্যে কোনো অঙ্কন নাই, অঙ্কন লিখবো না। তাহলে সরাসরি প্রমাণে চলে যাই আমরা। এইবার আসি আমরা, দেখো এখানে তো অনেকগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এওবি, বিওসি, সিওডি ছোট ছোট হয়েছে, আবার এই যে এবিসি হয়েছে, আবার এখানে এডিসি হয়েছে,
আবার এই বিডিসি হয়েছে, অনেকগুলো হয়েছে। তার মানে এখানে কোনটা কোনটা নিব, কোনটা কোনটা সর্বসম দেখাবো আমি, এটা সম্পূর্ণই নির্ভর করবে আমি কি প্রমাণ করতে চাই তার উপর। প্রমাণের মধ্যে দেখো কি আছে, এও আছে, মানে এই অংশটা আছে, এটা আছে, আবার ওসি আছে, মানে এটাও আছে, বিও আছে, আবার ওডি আছে, তার মানে এটাও আছে, এটাও আছে। তার মানে এই চারটা বাহু, দেখো এসি পুরাটা লাগবে না কিন্তু আমার এই অংশটা, এই অংশটা লাগবে, এই অংশটা আর এই অংশটা লাগবে। তা এমন দুইটা ত্রিভুজ তোমরা বাছাই করো তো এখানে, যে ত্রিভুজ দুটির মধ্যে বাহুগুলো সবই আছে। খুব সহজ, এই ত্রিভুজ অথবা এই পাশেরটা, এই পাশেরটা। দেখো আমি এওবি নিলে এই দুইটা বাহু থাকবে, সিওডি নিলে এই দুইটা বাহু থাকবে। তাহলে আমি এই দুইটা সর্বসম দেখালেও আমার হয়ে যাবে, অন্যথায় এই দুইটা সর্বসম দেখালে হয়ে যাবে। যে কোনো দুইটা ত্রিভুজ নিলেই চলে। কিন্তু কখনোই দেখো আমি এটা আর এটা নিব না, এটা নিলে আমার তিনটা বাহু থাকবে, ওডি বাহু বাদ পড়ে যাবে, প্রমাণ হবে না। তো এই দুইটা যদি আমি সর্বসম দেখাতে চাই তাহলে খেয়াল করো, আমি কিন্তু এও ওসি সমান বিও ওডি সমান এই কথাগুলো বলতে পারবো না, অন্য কোনো উপায় আমাকে অবলম্বন করতে হবে। এখন কি আমি বলতে পারবো যে এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, মানে যে এই বাহুটার এই বাহুটা সমান, এটা বলা যাবে না? যাবে তো, কারণ এখানে এখন তো এটা প্রমাণ করতেছি না, এখন এটা বলতে বাধা নাই। দেখো আমি যদি এই দুইটাকে সমান্তরাল বলি, এই দুইটা রেখাকে সমান্তরাল বলি, এটাকে ছেদক বলি, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে। একটু আমি আলাদা করে এঁকে নিই। দেখো যদি এটা সমান্তরাল হয়, একটা হলো ডিসি আর একটা হলো এবি, এই দুটো যদি সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণ দুইটা সমান বলা যাবে, মানে এই যে এই কোণ দুইটা, এটা আর এটা, এই দুটাকে সমান বলা যাচ্ছে। আবার যদি এটাকে ছেদক বলি, এটাকে ছেদক বললে তখন এই কোণটা আর এই কোণটা সমান বলা যায়, তখন আমরা বলতে পারবো এই কোণটা আর এই কোণটা সমান। একটু খেয়াল করো, এই ছোট ত্রিভুজটি আর এই ছোট ত্রিভুজটির এই কোণ সমান, এই কোণটা সমান, আর এই বাহুটা সমান। তাহলে দুইটা কোণ আর একটা বাহু সমান হলে ত্রিভুজ দুইটা কি হবে? সর্বসম হবে। তাহলে আমরা কিন্তু এই দুইটা ত্রিভুজ খুব সহজেই সর্বসম দেখাতে পারছি। এখানে অনেকেই প্যাচ লাগাবে, কোনটা নিব, এটা নিব না এটা নিব, ছেদক এটা নিব না ছেদক এটা নিব, এটা অনেকেই প্যাচ লাগাবে। এই জন্য আমি তোমাদের আগেই বলি, দেখো আগে আলাদা করে এই ছোট্ট চিত্র এঁকে নিবা। এমনি পেন্সিল দিয়ে এঁকে মুছে দাও, অথবা রাফের মধ্যে এঁকে নাও, রাফ দেখে দেখে এটার নিচে লিখে দিবা, সমস্যা কোথায়? এটা কিভাবে করবা আমি বলি। দেখো প্রথমেই তুমি সিদ্ধান্ত নিবা কোন দুইটি ত্রিভুজ তুমি সর্বসম দেখাতে চাও। আমি আগে সিদ্ধান্ত নিয়েছি আমি এটা সর্বসম দেখাবো। তো এই দুটি সর্বসম দেখানোর জন্য এই দুইটা ত্রিভুজের মধ্যে বাহু আছে, সামান্তরিকের বাহু আছে কয়টা? দুইটা, একটা হলো এ বি আর একটা ডিসি। তাহলে আমি প্রথমে এ বি আর ডিসি কে এঁকে নিব, এবার কর্ণ দুইটা আঁকবো, বাকি দুইটা বাহু কিন্তু বাদ। যদি আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে চাইতাম, প্রথমে এই দুইটা বাহু আমি নিয়ে নিতাম, তারপর কর্ণ দুইটা এঁকে নিতাম, তারপর এই দুইটাকে আমি সর্বসম দেখাতাম, খুব সহজে আমি সর্বসম দেখাইতে পারতাম, আমার প্যাচ লাগতো না। তো এইটার মধ্যে যেমন প্যাচ লাগবে, কিন্তু এটার মধ্যে প্যাচ লাগার সম্ভাবনা আছে। আমি যদি এটা সর্বসম দেখে আমার সবই জানা আছে, তাহলে আমি এখানে প্রমাণগুলোর মধ্যে লিখতে থাকি। দেখো এটা সমান্তরাল, এটা একবার ছেদক, এটা একবার ছেদক, মানে দুইবার আমরা এটা লিখতে পারবো। এখানে লিখি তাহলে যে এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, এবং ছেদক হলো এসি, এবং এসি এদের ছেদক, এসি এদের ছেদক। তাহলে আমি কোন দুইটা পাচ্ছি কি কি দেখো ভালো করে। এসি যদি ছেদক হয় তাহলে এই কোণটার এই কোণটা পাচ্ছি, এই কোণটার নাম হলো এসিডি আর এই কোণটার নাম হচ্ছে বিএসসি। তাহলে আমি এখানে লিখি যে কোণ বিএসসি সমান হলো কোণ এসিডি, সমান কোণ এসিডি, কারণ হিসাবে আগের মতো একান্তর কোণ, একান্তর কোণ। একটা মজার বিষয় এখানে দেখো, আমি সর্বসম দেখাতে চাচ্ছি কিন্তু এ ও বি ত্রিভুজ, মানে এই ছোট্ট ত্রিভুজ। আমি তো কোণ বিএসসি জানলে হবে না, আমার দরকার হলো বিএও, এতটুকুই দরকার। তো আমরা জানি একটা কোণের এই কোণটা, আমি এই বাহুটা যতই বৃদ্ধি করি না কেন, কোণের মান কোনো পরিবর্তন হয় না, কোণের মান একই থাকে। তাহলে আমি বলতে পারি এই কোণটার এখানে যদি কোনো একটা নাম থাকে, এখানেও যদি কোনো একটা নাম থাকে, মনে করে এটা আছে, তা আমি এওসি বললেও যে কথা, বিওসি বললেও একই কথা, মানের কোনো পরিবর্তন হয় না। বাহু যতই বাড়াই না কেন, কোণের মান পরিবর্তন হয় না। তো এখানে আমি এই জন্য আমি কি করব,
বি এ সি কে একটু সুন্দর করে লিখে দিই। দেখো বি এ সি কে আমি কি বি এ ও লিখতে পারি, বি এ ও। আর এসিডি দেখো এসিডি, এসিডি কে আমি লিখতে পারি ওসিডি, ওসিডি। একইভাবে পরের পার্টটা লিখবো যে আবার দেখো এখানে ভালো করে সমান্তরাল লেখা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সমান্তরাল লেখা আগেরটা আছে, এবি সমান্তরাল ডিসি, এবং শুধু ছেদক পরিবর্তন হচ্ছে। এটা ছেদক পরিবর্তন হয়ে কি হলো, এবার বিডি ছেদক, বিডি এদের ছেদক, বিডি এদের ছেদক। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বিডি ছেদক, তাহলে বিডির সাথে এই দুইটা কোন কোন দুইটা উৎপন্ন করছে, একটা হলো বিডিসি, একটা হলো এবিডি। মনে রাখবা সবসময় শীর্ষবিন্দু মাঝখানে রাখবা, আর বাকিটা চেঞ্জ করলেও সমস্যা নেই। তাহলে এবিডি আর বিডিসি, এবিডি সমান হলো বিডিসি। এটাও সাইড নোট, ওই আগের মতো একান্তর কোণ, একান্তর কোণ আগের মতো। এটাকে আমরা ছোট বানাতে পারি, দেখো এই এবিডি কে এবিও লিখতে পারি, এবিও, আর বিডিসি কে ওডিসি লিখতে পারি। তাহলে এবিও সমান হলো ওডিসি। এবার দেখো দুইটা কোণ সমান, আর একটা বাহু তো আমি আগেই সমান দেখছি, তাহলে সর্বসম লেখা যাবে এখন। তাহলে লিখে দেবে সুতরাং ত্রিভুজ, ত্রিভুজ দুইটার নাম হলো, একটা হলো এওবি আর একটা হলো সিওডি। ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর মধ্যে, আগেই বলছি আমি, যখন আমরা দুইটা ত্রিভুজ তুলনা করা শুরু করবো তখন শুধুমাত্র বাহু আর কোণগুলো সমান লিখবো, এর মাঝখানে কোনো লাইন এক্সট্রা লেখা যাবে না। এই জন্য আমি এগুলো আগেই বের করে রাখছি। তাহলে আমরা কি কি পেয়েছি, বিএও সমান পেয়েছি ওসিডি এর, এবিও কে পেলাম কে কার সমান, ওডিএস ওডিসি এর সমান। আর একটা তো আমরা জানি বিপরীত বাহু সমান, সেটা হলো এবি সমান ডিসি, এবি সমান ডিসি, কারণ সামান্তরিকের বিপরীত বাহু। আমি আগেই বলছি যখন যে উপপাদ্যের মধ্যে যেটা প্রমাণ করতে বলে ওইটা বাদে আর যে কোনো বৈশিষ্ট্য তুমি ব্যবহার করতে পারবে। সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে আমি লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। মানে দেখো আমি যে দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করছি, এই দুইটা ত্রিভুজের দুই কোণ এক বাহু সমান যেহেতু হয়ে গেছে, তাহলে এই দুইটাকে আর সর্বসম বলতে কোনো বাধা নেই। কারণ হিসাবে দিয়ে দিবা কোণ বাহু কোণ উপপাদ্য, কোণ বাহু কোণ উপপাদ্য। তাহলে আমি লিখতে পারি সুতরাং এও সমান ওসি এবং বিও সমান ওডি। একটু খেয়াল করো, এই দুটো সমান বলছি, তাহলে আমাকে তো এও সমান ওসি বিও সমান ওডি প্রমাণ করতে বলে না, আমাকে বলছে যে সামান্তরিকের বিপরীত, সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তা এটা তো আর আমরা নিজেরা ধরে নিছি, এই জন্য আমরা লিখে নিব যে সুতরাং সামান্তরিকের, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এটাই প্রমাণ। আশা করি যে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।